মুখে হাতে সিগারেট, বিড়ি, জর্দা, তাদের সালাম দেয়া যাবে কি? যারা হারাম খোর তাদেরকে সালাম দিবেন না। হারাম খাচ্ছে তো, বিশ্বাস করুন এগুলি হারাম। সিগারেট, জর্দা হারাম, কোনো সন্দেহ নেই। মাকরু কারা বলে? যে পান খায় সে বলে, বুঝছেন না? পানের সাথে একটু জর্দাও খায়, উনি মাকরু বলে কেন? নিজে খায় সেই জন্য। আবার মাঝে মধ্যে তিনি এটাকে বড় কিছু মনে করে। বিশ্বাস করুন, এটা খাবেন না, কোনো দরকার নেই। পান খেতে পান নিষিদ্ধ করি না, পান তো একটা পাতা, পানে কোনো মাদকও আসে না। কিন্তু সুপারিতে নাকি ক্যান্সারও আছে শুনছি। যদি এটা সত্য হয়ে যায় তো এটা খাওয়াই যাবে না, হারাম। বুঝে না কথাটা? কারণ মানুষের ক্ষতিকর জিনিস খাওয়া যায় না। আর সাদা তো পুরোই হারাম, কোনো সন্দেহ নেই, পরীক্ষিত হারাম এটা। সাদা হারাম, সাদা খাওয়া যাবে না। এটা যদি গোলায় খায় হারাম জায়েজ হয়ে যায় বুঝি, আর পোড়াইয়ে খাইলে বুঝি হালাল হয়ে যাইব। মানে ওইটা পোড়াইলে হারাম, গোলাইলে জায়েজ। হ্যাঁ, এটা হুজুরের সুবিধাবাদ চিন্তাবাদ, এই ফতোয়া দেওয়া যাবে না। এর অর্থ হচ্ছে এটা খাওয়া যাবে না। যারা এটা খাচ্ছে তাদেরকে যখন খাওয়া অবস্থায় সালাম দিবেন না, কারণ সে তো হারামের মধ্যে লিপ্ত আছে। তাকে এটা কেন দিবেন না? কারণ সে হারামের মধ্যে লিপ্ত আছে। এই জন্য যারা আগেকার দিনে বলতো যারা দাবা খেলছে তাদেরকে সালাম দিতে নিষেধ করতে ইমামরা। কেন? সে হারামের মধ্যে হারাম কাজ করছে। দাবা খেলাও জায়েজ না, এটা মনে রাখবেন। জি।